জীবনে ফার্স্ট টাইম টমেটো মাখা বানিয়ে এতটা খারাপ হবে কোনোদিনও ভাবিনি। আমার ছেলে টমেটো নিয়ে এসে বললো, মাম্মি তুমি এর কিছু একটা করো। তো আমি ভাবলাম চলো, কোনোদিন তো আমি টমেটো মাখা করিনি, চল তোকে আমি এটা টমেটো মাখা করে খাবো। তো ও নিয়ে আসছিল আধা কিলো টমেটো, তো সেটাকে আমি জল দিয়ে ভালো করে ধুতে লাগলাম। তো এখানে দেখতে পাচ্ছি তো লাল লাল কালার টমেটো গুলো আর গরম কালার টমেটো সত্যিকারেরই খুব ভালো। তো আমি এটাকে একদম ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নিলাম। আর এই টমেটো গুলোকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন বিকেল টাইমে খেলতে যেতাম তখন দেখতাম কার গাছে টমেটো আছে, আমরা কি করতাম, তুলে লঙ্কা নুন দিয়ে তো এটাকে মেখে খেতাম। আর সত্যিকার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর আমার ছেলে বললো, মাম্মি এটা কি করবে, এই জিনিসটা তুমি কোনোদিনও বানাওনি। তো আমি বললাম চল আমরা ছোটবেলায় কি করে খেতাম তোকে তোকে আজকে সেটাই শেয়ার করবো। তো প্রথমে আমি ভালো করে টমেটো গুলোকে ধুয়ে নিলাম, তারপরে দেখো টমেটো গুলোকে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু চাকু ব্যবহার করতে জানি না বাবু, আমি গ্রামের মানুষ, আমি চাকু ব্যবহার করতে জানি না, থাকলেও আমি ব্যবহার করি না, কারণ আমি কাটতেই পারি না, আমি সবসময় বটিটাই কাটি। তো একের পর এক আমি টমেটো গুলোকে কেটে নিয়েছিলাম। যেহেতু আধা কিলো টমেটো নিয়ে আসলো, তাই আমি ভাবলাম যে আধা কিলো টমেটো আমি এতগুলো কাটলে খাবো কি করে, তাই কিন্তু আমি বেশি টমেটো কাটলাম। মোটামুটি এখানে আমি 8টা টমেটো কেটেছিলাম, তবে ছোট সাইজে, বিশাল বড় আকারের না। আর আমাদের এখানে তেঁতুল পাওয়া যায় না, আমরা নিয়ে আসি গ্রাম থেকে, একটা দোকানে তেঁতুল পাওয়া যাচ্ছিল, তাই একদিন গিয়ে তেঁতুল নিয়ে এসলাম। এই মাখাতে আমি তেঁতুলও দেবো, তাই আগে থেকে আমি তেঁতুলটা জলে ভিজিয়ে রাখলাম যাতে পাল্পটা ভালো করে বেরিয়ে যায়। এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে। টমেটো কাটার ফার্স্টে আমি এখানে নুন দিয়ে দিলাম, তারপরে দেখো তেঁতুলের পাল্প রয়েছে, তেঁতুলের পাল্পটাকে আমি ভালো করে গাঢ় করে নিলাম যাতে মুখে না লেগে যায়, এই জন্য এটার পাল্পই দেবো। তো এখানে আমার পাল্পটাকে ভালো করে রেডি করে নিলাম। এরপরে দেখো আমি এখানে 5টা 6টা এখানে কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা যদিও এখানে কখনো কখনো ঝাল পাওয়া যায়, কখনো কখনো আবার ঝালও পাওয়া যায় না, তবে কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু একদম দুর্দান্ত বেড়াচ্ছিল, একদম এত সেন্ট হচ্ছে মনে হয় যেন তখনই খেয়ে নি। আর একদম তেঁতুল দেওয়া হয়ে গেছে, তার সাথে সাথে সেন্টটা জাস্ট অসাধারণ লাগে। আর এই সেন্ট বানানোর জন্য আর দুটো যেটা লেবু পাতা দিলে সেন্ট আরো ভালো লাগবে, কিন্তু আমাদের এখানে তো লেবু গাছ নেই, কিন্তু সাইডের বাড়িতে আছে। তো আমার ছেলেকে বললাম তুই সাইডের বাড়ি থেকে 2-4টা লেবু পাতা এনে দিবি, কারণ আমি জানি ওই মেয়েটা না সবসময় চেল্লায়, এমনিতে এমন ভাবে মুখ দেখায় যে কি বলবো, ওকে যদি আমি মাগিও তার সত্ত্বেও দেবে না, কিন্তু কি করবো, ছাদ থেকে আমার ছেলে লুকিয়ে লুকিয়ে গেছে 2-4টা লেবু পাতা তুলতে। তবে তোমরা আমার ছেলেকে খারাপ ভেবো না, আমি বলেছি বলে তাই গেছে। ও দেখো লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসে। আর ও কিন্তু আমার খুব কথা শুনে, দেখো জলদি জলদি নিয়ে চলে আসলো। দেখো ওকে আমি 4টা পাতা আনতে বলেছিলাম, ও আমার জন্য 4টা পাতাই নিয়ে আসলো। তো প্রথমে আমি পাতাগুলোকে ধুয়ে নিলাম, তারপরে পাতাগুলোকে আমি চুকুতে লাগলাম। আর এই চুকুটার সেন্টটা যে কি বলবো, এত ভালো লাগছিল, আর যেমন ইচ্ছা করে চুকুরছে। আর সেন্ট দেখলে সত্যি করে আমাকে খুব ভালো লাগছে, মনে হয় তখনই খেয়ে নি। এরপর আমি সমস্ত পাতাগুলোকে ভালো করে মাখাতে লাগলাম, আর একটা এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো। তোমরা যদি কোনোদিনও ট্রাই করো অবশ্যই দেখবে, এরকম ভাবে ট্রাই করো, দেখবে একটা সেন্টেই তোমার না খেতে চাইলেও, যারা হয়তো পছন্দ করে না টক, আমার ছেলেটা কিন্তু খুব একটা টক খাওয়া পছন্দ করে না, কিন্তু আমি যেমন ভাবে মাখাচ্ছি ওরা দেখে সত্যিকারের যে মাম্মি এটা খুব সুন্দর টেস্ট হবে। আমি তো কোনোদিনও খাইনি, তবে দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে। আমার ছেলে বললো, তারপরে ও বললো মাম্মি এত যদি তুমি যদি একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো দেখবে আরো ভালো লাগবে। ওই লঙ্কাটা এনে দিল, তারপরে আমি ওদের সামান্য পরিমাণে লঙ্কা আর একটু চিনিও দিয়ে দিয়েছি। তো চিনি সাইডে রাখা ছিল, তো দেখানো হয়নি, কিন্তু সামান্য চিনি দিয়েছে। তারপরে আমি ওকে বললাম চল এবার টেস্ট করে দেখার পালা। তারপরে ওকে আমি বললাম তুই নিজে খা, বললো না তুমি আমাকে খাইয়ে দাও। তারপরে আমি ওকে একটা খাইয়ে দিলাম। ও কিন্তু টক কিন্তু খায় না, আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে দুজনে কিন্তু টক খাওয়া পছন্দ করে না, এবং ওর বাবাও টক খাওয়া পছন্দ করে না। আমি একটু খাই, ও বললো মোটামুটি টক ঝাল মিষ্টি সবকিছু ঠিক আছে। তারপর আমি একটা খেয়ে দেখলাম, আমাকেও মোটামুটি ঠিকই লেগেছে। তারপরে আমি একটার পর একটা খেতে থাকলাম, ওয়াও কি টেস্ট। আর একে যদি আমি দিতে থাকলাম, এর রাগ করে রয়েছে কারণ একে মারা হয়েছে, এই কারণে খেতে যাচ্ছে না। অনেক কষ্ট করার পরে ওকে যদি একটা খাওয়াতে পারলাম। ওকে যদি মারা হয় কিংবা বোকা হয়, ও তো সারাদিনই খাবে না, সবসময় এক জায়গায় চুপ করে গোমড়া মেরে বসে থাকবে। এরকম অনেক কষ্ট করার পরে একটা খাওয়ালাম, আর ওর রিয়াকশনটা দেখো দেখো, ও যেহেতু টক খায় না, ওকে ভালো লাগছিল না। আমাকে তো খুবই ভালো লাগছে। তোমাদেরকে রেসিপিটাকে কেমন লাগলো অবশ্যই জানাবে।